আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই তো এখন বাজে সকাল 10টা। স্কুল থেকে আসলাম, আসার সময় 4টা পরোটা সিঙ্গারা নিয়ে আসলাম। তো সিঙ্গারাটা গরম গরম ভাজতেছিল, তাই ভাবলাম যে নিয়ে যাই একটু। তো 4টা সিঙ্গারা নিয়ে আসছি, আমি আর কি 2টা খাইতেছি আর 2টা রাইখা দিব যদি তন্নি নানু খায় এ আর কি। তো এখন এই যে পরোটা নিয়ে আসছিলাম, তো তন্নি নানু খাচ্ছিল, আমি আর কি সিঙ্গারা খাইতেছিলাম। তো যাই হোক, এখন ওর আর কি খাওয়া দাওয়া করে নিতেছে, আর আমি আবার একটু রান্নাঘরে আসলাম। এসে দেখি গ্যাসটা এই যে কমে গেছে। সকাল সকাল এই গ্যাসটা কমে গেল, এখন তো 10টার মতনই বাজে। তারপর এই তো এখন আবার একটু পরে গ্যাস আর কি চলে আসবে, 11টা 12টা বাজলে। তারপরে এতটুকু গ্যাসে আমি একটু বসাই দিই, চলে আসবে গ্যাসটা। এখানে ছোট চিংড়ি দিয়ে আমি এই যে লাউটা রান্না করে নিলাম। তো লাউটা কিন্তু আমার হয়ে গেছে। তারপর ঘরটা মোছা দিয়ে নিতে আসছিলাম। তো এই যে যেটা দিয়ে মুছি লাঠিটা, এটার ওই সুতাটা নষ্ট হয়ে গেছে, এটা আবার আমার নতুন করে আবার আনতে হবে এই আর কি। তো আর এটা ছিল রাত্রে ভিডিওটা। তো দুপুরে তো বেশি কিছু রান্না করিনি, শুধু চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি। তো এতে হয় না আর কি, এই জন্য আবার রাত্রে কিছু রান্না করব। আর রাত্রে অত বেশি না, ওই আলুটা একটু ঝোল ঝোল করে রান্না করব আর একটু রুটি বানাবো। আমি রাত্রে আর কি রুটি খাবো, আর আমার আম্মা খাবে, আমরা দুজনেই রুটি খাবো। আর একটু বেশি করেই বানায় রাখবো, যেন সকালে আর কি রুটিটা খাইতে পারি। তো এখন আমি রুটিটা কীভাবে কাই খুলি ওইটাই আর কি একটু দেখাই। তো এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, আর পানিটা পরিমাণ মতনই দিলাম, আর আটাটা আমি পানিটা বলক আসলেই দিয়ে দিব। তো আমি কিন্তু বয়সটা পরেই দিতে আসি, এই জন্য মানে একটু বাইরে থেকে না মানে শব্দ হচ্ছে, গাড়ির শব্দ আসে। আমাদের এই যে যে গল্লিটা, এখানে সারাক্ষণই মানে গাড়ি টাড়ি যায়, মোটর সাইকেল একটু বেশিই যায়, এই জন্য আর কি শব্দ হচ্ছিল। তো তারপর এখন আমি আবার এই তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। তো এখন বলক চলে আসছে, পানিটা একটু কমে গেছে। তো এখন আমি আটা দিয়ে দিব, 2 কাপ আর কি দিব। ওই যে বললাম যে একটু বেশি করে বানাবো, মানে সকাল পর্যন্ত যেন খাওয়া যায়। তো এখন এই তো 2 কাপ আটা দিয়ে দিলাম, আর এখন একটু ভালোভাবে মানে মিশিয়ে দিব পানির সাথে। আটাগুলো একটু নাড়তে হবে। তো এই তো এখন আর কি ভালোভাবে একটু নাড়া দিয়ে নিতেছিলাম, কাই খুলতেছে আর কি। তো চুলাটা একটু কমিয়ে রাখলাম যেন আস্তে আস্তে আর আটাটা একটু ভালোভাবে সিদ্ধ হয়। এখন আর কি আটাটা কিন্তু আমার তো হয়ে গেছে। তো মা আবার বলতেছে মা নাকি বানিয়ে দিবে রুটি। তো এখন গরম গরম মা আর কি আটাটা একটু ডলে নিতেছে। আর আজকে মানে রুটিটা একদম কাগজের মতনই পাতলা করে রুটিটা বানাবো, একেবারে পাতলা করে। তো মা আবার একটু মানে ছোট বানায় নিছে, তা একটু বড় হলে ভালো হতো রুটিগুলো। তো যাই হোক, তারপরও চলবে। এখন এই যে রুটিগুলো সব আর কি বানানো হয়ে গেছে। তো আমি আবার কিছুটা এখন ভাজবো আর কিছুটা আবার রেখে দিব। তো এই যে আমি এই বক্সে আর কি রেখে দেব। তো এইভাবেই উঠাইতেছিলাম। অনেক পাতলা হয়েছে, এই রুটিগুলো খেতে অনেক ভালো লাগে আর অনেক নরম সফট হয়। আর এগুলো কিন্তু ফুলে ভালো, মানে ভাজার সময় প্রত্যেকটা রুটি খুব সুন্দর ফুলে। আর এভাবে রুটিগুলো না বানালে অনেক দিনই আর কি রাইখা খাওয়া যায়, নর্মালে রেখে। অনেক দিন বলতে কি মানে 3-4 দিন আর কি, বেশি তো রাখা যায় না। আর আমি অতদিন আর কি রাখিও না। আমি আর কি রাত্রে রুটি বানালে রাত্রে আর কি কয়েকটা ভাজি, আর তারপরের দিন যা থাকে সকালে আর কি সবগুলো ভাজি। আমার কাছে ওই ফ্রিজে রেখে রেখে আর কি ভাজাটা ওইটা আর ভালো লাগে না। তো যাই হোক, এখনই তো এইভাবে আর কি নিয়ে নিলাম রুটিগুলো, আর ওগুলো রেখে দিলাম, আর এই কটা আর কি ভাজবো। তন্নি বলতেছিলাম আমিও খাবো 2টা। তো তন্নি খাবে, আমি আর আমার আম্মা আর কি। তো রুটিগুলো এইভাবে ভাজে নিতে আসছিলাম, আর এই যে এইভাবে আর কি রুটিগুলো ফুলতেছিল, সবগুলো রুটি ফুলছে সুন্দর। অনেক পাতলা তো রুটিগুলো, অনেক অনেক আর কি সফট হয়েছে। আর মানে রুটির যে
কাই খুলে প্রথমে যেভাবে আমি খুললাম ওইভাবে না একটু নরম করে খুললে তো রুটি কিন্তু মানে সফট হয়, আর শক্ত করে কাই খুললে তখন তো রুটি শক্তি হয়ে যায়, ভালো লাগে না তখন আর খেতে। তো এই যে এই তো রুটিগুলো ভাজতেছিলাম, তো রুটি ভাজা হয়ে গেছে। তারপর আবার আম্মা বলল যে আম্মা নাকি আর কি পরোটা খাবে, ফাতেমাও খাইতে চাইতেছে। এই জন্য আবার ফাতেমার জন্য না ঠান্ডা পানি দিয়ে আর কি অল্প করে আটা আর কি কাই খুলছে, মানে ঠান্ডা পানি দিছে, এটা আর চুলায় দেয় নাই। তারপরে ঠান্ডা পানি দিয়ে যে পরোটা আর কি বানায় নিল। আমার ভিডিওর সাথে এতক্ষণ যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। তো মনে করে প্লিজ লাইকটি দিয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।